তারা এটাও বলছেন যে নাকি পৃথিবীর কোনো শক্তি নাই ফেব্রুয়ারি নির্বাচনকে ঠেকানো বা এটা করার জন্য। এরকম সুপারলেটিভ ডিগ্রিতে কথা বলার কেন প্রয়োজন হলো সেটাও আমি বুঝতে পারি না আর কি। কারণ সব কথা কম বলবেন, কারণ সবাই তো নির্বাচনের ব্যাপারেই সবাই আসলে তাকিয়ে আছেন, মুখিয়ে আছেন। এই নির্বাচনের সবচেয়ে বড় জায়গা কোনটা? গতকাল ডাকসুতে যে নির্বাচন হলো, ছোটোখাটো অভিযোগ আছে, সমালোচনা আছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা যেভাবে উৎসবমুখরভাবে হয়েছে, সবার অংশগ্রহণে হয়েছে, প্রধান বিষয়টা হলো একটা কমিটমেন্টের জায়গাটা, একটা উইল কাজ করেছে প্রশাসনের। আমি মনে করি ফেব্রুয়ারি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা দেশের ভেতরে এবং বাইরে, তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, তার পলিটিক্যাল উইল। এটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। এবং এই নির্বাচন এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন। প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবার প্রশ্ন, সরকার যদি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সির সহ, এবং ফাইনালি আমাদের জনগণ বা ভোটারেরা, তাদের এই সম্মিলিত উদ্যোগটাই হচ্ছে আগামী নির্বাচনের জন্য প্রধান গ্যারান্টি ক্লজ। আমি বিশ্বাস করতে চাই সেই পথে সরকার, নির্বাচন কমিশন হাঁটছেন। নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জের জায়গাটা কি? নির্বাচন কমিশনের উপরে মানুষের একটা গণহতাশা তৈরি হয়েছে, গণ অনাস্থা তৈরি হয়েছে। এবং আমি গতকালকে বলছিলাম একটা টেলিভিশনে, আমরা 9 সালের পরে এই প্রথম পরশুদিন রাতে কোনো একটা নির্বাচনের ফলাফল জানার জন্য দেশবাসী রাত জেগেছেন। 9 সালের পরে সম্ভবত আর কোনো নির্বাচনের জন্য আমরা কিন্তু নির্বাচনের ফলাফলের জন্য আমরা কিন্তু অপেক্ষা করিনি। তার মানে মানুষের এই যে মনোভাবের জায়গাটা, এইটাকে আমরা কাজে লাগাতে পারছি কিনা। নির্বাচন কমিশন তাহলে নির্বাচনের উপরে গণ আস্থাটা ফিরিয়ে আনাটাই তার প্রধান কর্তব্য। তারা 24টা কাজ তারা ঠিক করেছেন। বাই নভেম্বর ফেব্রুয়ারি নির্বাচনকে লক্ষ্য নিয়ে 24টা গুরুত্বপূর্ণ কাজ তারা সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই শুধু ঘোষণা নয়, কাজের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের এই নির্বাচনের তারা যে রোডম্যাপ ঘোষণা করেছেন এটাকে তারা বাস্তবায়িত করবেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে আরপিও তারা একটা তৈরি করেছেন, আইন মন্ত্রণালয় তারা একটা ভেটিংয়ের জন্য তারা এটাকে পাঠিয়েছেন। আমি ব্যাপারটাকে মনে করি যে আইন মন্ত্রণালয়ে যাবার আগে নির্বাচন কমিশনের উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ইলেকশনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত ছিল, তাদের মতামত নেওয়া, পরামর্শ নিয়ে আলাপ আলোচনা করে যদি খসড়াটা চূড়ান্ত করা যেত, তাহলে সেটাকে ভেটিংয়ে পাঠানো হলে আমার ধারণা সেটা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন আসতো না। নির্বাচন কমিশনের আরপিওর অনেকগুলো বিধানের ব্যাপারে ইতিমধ্যেই রাজনৈতিক দল, নাগরিক সমাজের নানা অংশের মধ্য থেকে আপত্তি এসছে, সমালোচনা এসছে। এরপরও থাকতে পারত, কিন্তু এই আলোচনাটা তাদেরকে বাইপাস করে যাওয়াটা ঠিক হয়নি। তারা শুনছি সেপ্টেম্বরের শেষে তারা হয়তো এটা নিয়ে নাকি তারা আলোচনা করবেন। 2 নম্বর, আমি মনে করি নির্বাচন কমিশন তারা এই কাজগুলো তারা ভোটার তালিকা করছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের ব্যাপারে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালই একটা বাগেরহাট জেলায় একটা টানা হরতাল হয়েছে। তো নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করছেন এটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের তফসিল ঘোষণা করবার পরে আমি মনে করি নির্বাচন সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় থেকে শুরু করে এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের এবং তাদের তত্ত্বাবধানে মন্ত্রণালয়গুলোকে থাকাটা খুব জরুরি, যেটা আগেও ছিল, কিন্তু অনেকগুলোকে উপযুক্তভাবে এটাকে কার্যকর করা যায়নি। এটা তাদের বিবেচনার মধ্যে কতখানি আছে আমি ভালো করে এটা বলতে পারবো না। 3 নম্বর হচ্ছে যে আমাদের দিক থেকে, রাজনৈতিক দলগুলোর দিক থেকে আমি মনে করি
গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচার সংস্কার এবং নির্বাচন। বিচারের ব্যাপারে অভ্যুত্থানের অংশীজন রাজনৈতিক দল সবার আমাদের পাবলিক অবস্থান আছে। আমরা বিচারটাকে আরও দৃশ্যমান দেখতে চাই, কার্যকরী দেখতে চাই এবং নির্বাচনের আগেই আমরা কিছু গুরুত্বপূর্ণ এই বিচারের ব্যাপারে নিশ্চয়ই নির্বাচন যে আইসিটি ট্রাইব্যুনাল থেকে তারা হয়তো তাদের কাজের অগ্রগতি দেশবাসী আমরা জানতে পারব। প্রধান আলোচনা এখন চলছে সংস্কারটা নিয়ে। ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ থেকে আমরা আমাদের দিক থেকে কথাটা বলবার চেষ্টা করেছি। 84টা তারা যে হাজির করেছেন এর মধ্যে 60টার বেশি সংশোধনী আছে, প্রস্তাব আছে, যেগুলো সরকার নির্বাহী আদেশে অথবা অধ্যাদেশ জারি করে সরকার যারা তারা এটাকে তারা কার্যকরী করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। এ ব্যাপারে কোনো ভিন্নমত নেই। কিছু কিছু অধ্যাদেশ, কিছু কিছু সংস্কার আরও 3 মাস 6 মাস আগেই করা সম্ভব ছিল এবং আগামী 7 দিনের মধ্যেই অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলোর সাথে সংবিধান যুক্ত নয়, এটা কেবলমাত্র সরকারের উদ্যোগ এবং তাদের তৎপরতা বা তাদের সদিচ্ছা যদি থাকে এটা কার্যকর করা সম্ভব। এটা নিয়ে ব্রডলি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতৈক্যের প্রশ্ন আছে।